নমস্কার বন্ধুরা। তো আজকে আমি কাতলা মাছের ঝাল হালকা মশলায় তৈরি করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কাতলা মাছের দুটো চাকা দুটো পেটি নিয়েছি। তো কড়া বসিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দেব সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তো তেল ভালোভাবে দেখুন বন্ধুরা গরম হয়ে গেছে। আমি খুরপি দিয়ে কড়ার চারপাশে এভাবে বুলিয়ে নিলাম। এখন এক একটা মাছের চাকা ও পেটি আমি দিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম, তাই আমি হালকা মশলায় বানাবো। তো দেখুন বন্ধুরা, এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টে নিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে ভেজে আমি মাছগুলো একটা অন্য বাটিতে তুলে নেব। এখন ওই কড়াতেই দিয়ে দিলাম ফোড়নে একটা এলাচ, তেজপাতা ও গোটা জিরে। দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি মাছ ভেজে তুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে এসছে। আর একটু ভেজে নিচ্ছি। তো এখন দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা জিরে রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি এখানে 2 চামচ। যেহেতু আমি হালকা মশলায় বানাবো, তীব্র রোদের তাপ ও গরম। তো এখন মশলা ভালোভাবে একটু কষে নিচ্ছি। এখন মশলার একটু জলটা দিয়ে দিলাম। আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বাঙালির মাছের ঝাল মানে আলু থাকবেই, এজন্য আমি দিলাম 5 টুকরো আলু, স্বাদ মতো লবণ। এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আলু ও মশলা একসাথে কষে নিচ্ছি। তো এখন আরও একটু মশলার জলটা দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকা তুলে নিচ্ছি। ঢাকা তুলে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম। মশলার কাঁচা গন্ধও চলে গেল। মশলা ভালোভাবে কষে নিয়েছি। এভাবে ভালোভাবে না কষলে মশলার একটা কাঁচা গন্ধ থাকে, এজন্য আমি ভালোভাবে কষে নিয়ে এখন আমি পরিমাণ মতো জল দিলাম, যাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি 5 মিনিট ঢাকা দেব, যাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো ঢাকা তুলে নিলাম। এখন
আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন ঝোল ফুটে গেছে। এখন আগে থেকে মাছ ভেজে রেখেছিলাম, সে মাছগুলো এখন দিয়ে দিলাম। এখন আবারও একটু ঢাকা দিচ্ছি। তো ঢাকা তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, মাছ ও আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো অনেকটাই জল আছে, এজন্য আমি আবারও একটু ফুটিয়ে জলটা কিছুটা মরিয়ে নেব। এভাবে আপনারা বাড়িতে এই তীব্র গরমে হালকা মশলায় খুব সহজেই মাছের ঝাল বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমার মাছের ঝাল তৈরি হয়ে গেছে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।